আসলাম বগুড়াতে। এর আগে একবার আসলাম, আজকে আসলাম ঘোরাঘুরি করতে। বগুড়া জেলার একটা এলাকায় এসেছি। এটাই নাকি অনেক মানুষের ঘোরার জায়গা। নাকি এখানে আসে ঘুরতে, কি আর বল। যাই হোক, জায়গাটা একেবারে খারাপ না। আমি এখন যে রেল স্টেশন আছি, বাংলাদেশের আমি মনে করি অন্যতম খুব শুনশান নীরব একটি রেল স্টেশন বগুড়া রেল স্টেশন। পুরাই নীরব। যাই হোক, বগুড়া আসলে আমার ঘুরতে মোটামুটি ঘুরছি, ভালো লাগছে। খুব বেশি একটা ঘুরতে পারি নাই, তবে বৃষ্টি না হলে হয়তো একটু ঘোরা যেত। ঢাকা চলে যাবো, এরপর ওখান থেকে ময়মনসিংহে চলে যাবো। নড়াইলের ভাষাবিহীন মুর্তজা বাইরের এলাকা আর কি, নড়াইল, সেখানে ঘুরতে আসলাম। আমার পিছনে যেটা দেখতে পাচ্ছেন এটা হলো চিত্রা রিসোর্ট নামে একটা জায়গায়, এখানে ঘুরতে আসলাম। খুব নাম করা জায়গা। জায়গাটা আমি আসার পর মনে হলো যে মোটামুটি সুন্দরই আছে আর কি। আজকে তো ওয়েদারটা একটু অন্যরকম, ক্লাউডি স্কাই। যদি আর একটু ক্লিয়ার ওয়েদার থাকতো, মানে একটু সান্নি থাকতো, তাহলে বিষয়টা একটু বেশি ভালো হতো। যাই হোক, আসলাম। রিসোর্টের ভিতরে একটা খেলার মাঠ আছে, এখানে দেখেছি ব্রাজিল আর্জেন্টিনা পতাকা দেওয়া আর কি। এখানে খেলা মনে হয় ফুটবল খেলা হয়েছে হয়তো। যাই হোক, ভালোই। মানুষজন কম, একদম খারাপ না, ভালোই। প্রাকৃতিক পরিবেশ। প্রাকৃতিক পরিবেশটা দারুণ। আপনি যদি প্রাকৃতিক পরিবেশে একটু মানে রিল্যাক্স সময় কাটাতে চান, তাহলে আমি মনে করি এই রিসোর্টে আপনার আসা উচিত। এটা চিত্রা রিসোর্ট, নড়াইলের। নিরিবিলি পরিবেশটাও আমার কাছে ভালোই লাগছে। রিসোর্টটা ভালোই লাগলো, চিত্রা রিসোর্ট। সব মিলিয়ে প্রাকৃতিক পরিবেশ, আর একটু বড় হইলে ভালো হতো। যাই হোক, এনজয় করছি। আপনারাও কখনো সময় পেলে নড়াইলের এই বিখ্যাত চিত্রা রিসোর্টে ঘুরতে আসতে পারেন।
রেল স্টেশন, মানে রেল স্টেশনে আসলাম না পার্কে আসলাম, এটাই কনফিউজ হয়ে গেছি। দেখেন রেল স্টেশনের অবস্থা, খোলামেলা দারুণ পরিবেশ, কি অবস্থা হয়েছে, আমি তো ইমপ্রেসড হয়ে গেছি পুরো রেল স্টেশনের। ও একটু শেষ, যতটুকু ঘুরেছি আমার কাছে ভালোই লাগছে। এখন আমি নড়াইল রেল স্টেশনে আসি, এখান থেকে এখন ঢাকা চলে যাব পশ্চিমবঙ্গ এক্সপ্রেস নামে একটা ট্রেনে করে। তো এই রেল স্টেশনে এসে তো আমি আরও ইমপ্রেসড, মানে এটা তো আরেক মানে ভিউ পয়েন্টের মতো আর কি। দেখেন তোমার পিছন থেকে কত খোলামেলা, মানে দারুণ তো।